হ্যালো বন্ধুরা, শিপ্রা কিচেনে তোমাদের স্বাগত। আজকে বানাবো এই ওটস দিয়া রুটি। ওটসটা এবার জল গরম করে আমি ভালো করে মেখে নেব। আর এর সঙ্গে থাকবে একদম কলা বেরিয়ে গেছে ছোলা। দেখো কি সুন্দর বেরিয়ে গেছে, গাছ হয়ে গেছে ছোলা। আর এই কুমড়ো দিয়ে তরকারি, এটা কিন্তু দারুণ হয় খেতে। কুমড়োটাও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে টুকরো করে নিয়েছি আলু কিছুটা পরিমাণে। এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, একটু বড় করে পেঁয়াজটা কেটেছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আগে আমি জল গরম করে ওটসটা এবার মেখে নেব ভালো করে। এই যে এখানে মেখে গোল করে পাকিয়ে নিয়েছি, যে ফেটে ফেটে আছে, ভালো করে মাখা হয়নি। একটু ময়দা আর একটু আটা মিলিয়েছিলাম এর সঙ্গে, নাহলে রুটি ভালো হবে না। তাও এই যে দেখো চারিদিকে কেমন ফেটে আছে। ঠিক করে আমি বেলে নেব এটা রুটির আকার করে। এই দেখো রুটি এখানে বেলে নিচ্ছি। একা একা ভিডিও করছি তাই সবটা দেখানো সম্ভব হচ্ছে না। ফেটে ফেটে আছে, একটুখানি বেশি করে গুঁড়ি দিলে পরে ওই ময়দা একটুখানি বেশি লাগিয়ে নিলে তাহলে একটু রুটিটা ভালো হবে। এই যে একসঙ্গে আমি 4-5খানা বেলে দিয়েছি। চারিদিকটা সমান হয়নি, একটু ফেটে ফেটে মতন আছে। একসঙ্গে সবকটা ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, একদম রুটির মতন পুরো ফুলে উঠেছে। দেখো এই যে এই তরকারিটা নাকি বলে কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কার জন্য এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে, দিচ্ছি একটু সামান্য সর্ষে আর রাঁধুনি। এই মশলাটার জন্যই নাকি কুমড়োর ছক্কাটা দারুণ খেতে হয়। এটা আমি একটু হালকা তেলে নেব। এখানে আমি কড়াই বসাইছি, তেল দিয়ে দিচ্ছি এখানে জিরা ফোড়ন, কারি পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও একটু ভেজে নিতে হবে। আলুটা একটু ভেজে নিয়েছি। এখানে দিচ্ছি স্বাদ মতন নুন, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটার সঙ্গে আলুটা আবার একটু ভেজে নেব। আলুটাও একটু ভেজে নিয়েছি মশলার সঙ্গে। এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি। পুরো আলু আর মশলা একটুখানি মিক্স করে নেব। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, আর ছোলাটা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিচ্ছি। এদিকে দেখো আমার মশলাটাও গুঁড়ো হয়ে গেছে। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, সব সিদ্ধও হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে। এবার গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে দেব। এই প্রথমবার আমি কুমড়োর ছক্কা তৈরি করলাম, কলা বেরানো ছোলা দিয়ে দিচ্ছি মশলাটা, মিশিয়ে নেব আর নামিয়ে নেব। রুটিটা একটু লালচে মতন হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে আটা দিয়ে তৈরি, আটার রুটি। এই আমি তরকারি নিয়ে নিচ্ছি। এই প্রথমবার আমি তরকারিটা বানালাম কুমড়োর ছক্কা ছোলা দিয়ে। খেয়ে দেখতে হবে কেমন খেতে হয়। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শিপ্রা কিচেনে একটা ফলো করে দেবে প্লিজ। টাটা।